মাইগ্রেনের ব্যথা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই প্রসঙ্গে আজকে কিছুক্ষণ একটু আলাপ করব। মাইগ্রেনের ব্যথা হলো এক বিশেষ ধরনের মাথা ব্যথা, যেটাতে কি হয়, সাধারণত মাথার একটা পাশ ব্যথা করে। ব্যথা শুধু বাম পাশে হতে পারে অথবা ডান পাশে হতে পারে, কিন্তু একসাথে দুই পাশে হয় না। অনেক সময় এই অ্যাটাক ওঠার আগে একটা অরা ফেজ বা অ্যাটাক ওঠার আগে বিশেষ এক ধরনের ফেজ পার হয় রোগীরা। যখন কি হয়, যখন চোখে রোগী আলোর ঝলকানি দেখতে পারে বা অন্ধকার ভাব দেখতে পারে, বা মনে হবে যে আ ডোরা কাটা দাগের মতন অনেক সময় দেখতে পারে, হ্যাঁ? এরকম একটা ফেজ দিয়ে তার অ্যাটাকটা শুরু হয়। তারপরে যখন অ্যাটাকটা চরম পর্যায়ে পৌঁছায়, তখন দেখা যায় যে তীব্র মাথা ব্যথা একটা পাশে, সাথে আলো বা শব্দ এগুলো অসহ্য লাগে। সাথে অনেক সময় বমির ভাব হতে পারে বা বমি হতে পারে। এর পরবর্তীতে যেটা হয় যে, একটা পর্যায়ে গিয়ে মাথা ব্যথা, বমির ভাব আস্তে, আস্তে কমে যায়। রোগী অনেক ক্লান্ত হয়ে যায় বা একটা পর্যায়ে গিয়ে ঘুম, ঘুম ভাব হয় বা ঘুমিয়ে পড়ে। এখন এই মাইগ্রেনের বেশ কিছু ট্রিগার ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে জেনেটিক কারণে যদি বাবা-মা বা ভাই-বোনের থাকে, মাইগ্রেন তো হতেই পারে। কিন্তু কিছু ট্রিগার ফ্যাক্টর থেকে এটা শুরু হয়। ট্রিগার ফ্যাক্টর অতিরিক্ত আলোর কারণে হতে পারে, অতিরিক্ত রোদ থেকে হতে পারে, স্ট্রেস থেকে হতে পারে। আ কিছু খাবার যেমন চকলেট, হ্যাঁ? চিজ, আ ফাস্ট ফুড, চাইনিজ এই জাতীয় খাবার থেকে অনেক সময় হতে পারে। টেস্টিং সল্ট এগুলো থেকে অনেক সময় হতে পারে। আচ্ছা, তাহলে এটার চিকিৎসা হলো, ১ম এ যখন অরা ফেজটা শুরু হলো, অর্থাৎ খারাপ লাগা শুরু হলো, তখনই যদি কেউ অন্ধকার ঘরে চলে যায়, বিশ্রাম নেয়, ঘুমানোর চেষ্টা করে, অনেক সময় এটার চরম পর্যায়ে যাওয়াটা ঠেকানো যেতে পারে। এরপরে যখন মাথা ব্যথা শুরু হলো, অল্প ব্যথা থাকলে প্যারাসিটামল বা জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। আ যদি আরো বেশি ব্যথা হয়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী NSAID জাতীয় কিছু ব্যথানাশক ওষুধ আ আ টেম্পোরারিলি নেয়া যেতে পারে। যদি আরো বেশি ব্যথা হয় বা অনেক বেশি ব্যথা, ট্রিপটান জাতীয় ওষুধ, জলমিট্রিপটান এই জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। এছাড়াও আ দেখা গেল যে অনেক সময় বমি হতে পারে। বমি বন্ধ হওয়ার জন্য ওষুধ নেয়া যেতে পারে। হ্যাঁ? আ কারো দেখা যায় যে ঘুম না হওয়া পর্যন্ত বারবার বমি হতেই থাকে বা অনেক মাথা ব্যথা হতে থাকে। তাদের জন্য প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ দেয়া যেতে পারে। কিন্তু এ ধরনের ওষুধ দিতে খুব কেয়ারফুলি দিতে হবে। বিশেষ করে ঘুমের ইনজেকশন যদি লাগে, অবশ্যই ডাক্তারের সুপারভিশনে মনিটরিং এ রেখে তারপরে দিতে হবে। না হলে আ ডোজ বেশি হয়ে গেলে শ্বাস-প্রশ্বাস ব্যাঘাত ঘটে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে। আর যাদের বারবার এই ধরনের অ্যাটাক উঠতে থাকে, মাসে ২-৩ বার, ৪ বার, ৫ বার বা আরো বেশি যাদের অ্যাটাক উঠতে থাকে, তাদের জন্য আ অ্যাটাকটাকে প্রিভেন্ট করার জন্য কিছু ওষুধ, যেমন প্রোপানল জাতীয় ওষুধ, তারপরে অ্যামিট্রিপটাইলিন জাতীয় ওষুধ একটু লম্বা সময় খেতে হতে পারে। তাহলে এই অ্যাটাকের ফ্রিকোয়েন্সিটাকে অনেকাংশেই কমানো যেতে পারে। আর যেগুলো ট্রিগার ফ্যাক্টরের কথা বললাম, ট্রিগার ফ্যাক্টরগুলো অবশ্যই এভয়েড করার চেষ্টা করতে হবে। আ কারণ হচ্ছে এই ট্রিগার ফ্যাক্টরগুলো থেকেই মাইগ্রেনের অ্যাটাক সাধারণত শুরু হয়ে থাকে। এখন আসার কথা হলো, সাধারণত ৪০ বছর বয়সের পরে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, আ বয়স ৪০ এর পরে, বছরের পরে এটা অনেকাংশেই কমে আসে। তার কারণ মূলত হরমোনাল যে চেঞ্জ সেটার কারণে। এছাড়াও প্রেগন্যান্সিতেও সাধারণত আ মাইগ্রেনের অ্যাটাকের আ উম যে তীব্রতা বা ফ্রিকোয়েন্সি এটাও কমে আসে হরমোনাল চেঞ্জের কারণে। এখন মাইগ্রেনের অ্যাটাক সাধারণত বাসায় রেখেই ট্রিটমেন্ট করা সম্ভব। এটার জন্য ইউজুয়ালি হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে না। তবে কখন হাসপাতালে যেতে হবে? যদি দেখা গেল যে অনেক তীব্র মাথা ব্যথা, প্রিভেন্টিভ মেজার নেওয়ার পরও আ কমছে না, বমি বন্ধ হচ্ছে না, কিংবা দেখা গেল যে আ মাথা ব্যথার সাথে আ শরীরের কোনো এক পাশ অবশ লাগা বা দুর্বল হয়ে যাওয়া, কিংবা কথা জড়িয়ে আসা, এই ধরনের যদি হয়, কারণ এই সিম্পটমগুলো অনেকটা স্ট্রোকের কাছাকাছি। ইভেন মাইগ্রেনের একটা ভ্যারিয়েন্টও স্ট্রোকের মতন, যে কথা জড়িয়ে যাওয়া বা কোনো এক পাশ দুর্বল লাগা বা জোর কম পাওয়া, হ্যাঁ? এই ধরনের সিম্পটম হতে পারে। এইজন্য এই ধরনের অ্যাটাক, বিশেষ করে এটা যদি ১ম বার হয়, সেক্ষেত্রে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। কারণ ১ম এ আগে হসপিটালে যেয়ে আইডেন্টিফাই করতে হবে যে এটা স্ট্রোক না মাইগ্রেন, এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। কারো যদি এরকম হয় যে বারবার এই ধরনের অ্যাটাক হয়েছে, আগেও হয়েছে, আ
যদি মাইগ্রেনের জন্য হয় এটা টেম্পোরারি, কিছুক্ষণ পরে বা ১-২ ঘন্টা পরে এটা সেরে যাওয়ার কথা। কিন্তু স্ট্রোক হলে এটা ১-২ ঘন্টা পার হলেও সারবে না। এজন্য সেফ হচ্ছে এই ধরনের অ্যাটাক হলে যদি এই পর্যায়ে চলে যায় যে কথা জড়িয়ে যাচ্ছে বা অবশ লাগছে, তাহলে হসপিটালে দ্রুত চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আমরা একটু সাবধানতা অবলম্বন করলে অনেক বিপদ এড়াতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।